আমাদের আকাবির আসলাফ, আমাদের মুরব্বী মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছিলেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো নারী নীতিমালা মেনে নেবে না। বাংলাদেশে আলেম ওলামার এই দেশে কোরআন সুন্নাহর সাথে কোনো প্রকার প্রস্তাবনা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো প্রকার সংস্কার আমরা মেনে নেব না। আমরা বিগত 16 বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের মনে রাখতে হবে এই ফ্যাসিজম বিভিন্ন রূপে, সাংস্কৃতিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক ফ্যাসিজম বিভিন্নভাবে আমাদের উপর সময়ে সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, 2009 সালে সর্বপ্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সর্বপ্রথম ফ্যাসিবাদের যেই রূপ ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের উপরে তারা চাপিয়ে দিয়েছিল, সেই ফ্যাসিজম ছিল কালচারাল ফ্যাসিজম। সেই সাংস্কৃতিক ফ্যাসিজমের মাধ্যমে আওয়ামী লীগ সরকার নারী নীতিমালার নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা এবং ইসলামপন্থী তৌহিদ প্রিয় জনতার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা সেই 2011 সালে 4 এপ্রিল হরতালের মাধ্যমে আমাদের আকাবির আসলাফ, আমাদের মুরব্বী মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছিলেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো নারী নীতিমালা মেনে নেবে না। আমরা তখনই আমাদের রায় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয়, 16 বছর লড়াইয়ের পরে যেই ফ্যাসিজম আমরা দূর করেছি, আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা আলেম ওলামার এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলছি, এনসিপির অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি। আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিগত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।